মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশি যার ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ মেষ রাশির মানুষরা সর্বদা সমাজে ও সংসারে সৎ ও পবিত্র থাকতে চায়। এই মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। মেষ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। 8ই মে 2025 বৃহস্পতিবার ও 9ই মে 2025 শুক্রবার দিন থেকে 12ই মে 2025 পূর্ণিমা তিথির দিন পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিতেই, এবং 12ই মে 2025 থেকে জুন 2025 পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব সাড়ে সাতির প্রথম চরণেতেই সপ্তম এবং অষ্টম ঘরকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন মেষ রাশিরই নবম ঘরে। এতদিন ধরে মেষ রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণে মেষ রাশির ক্ষেত্রে সমস্ত দিক থেকে বাধা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে ছিল, মায়ের উন্নতি আটকে ছিল, মায়ের হেলথগত বিষয়ের বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের অন্য কোনো মহিলা সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এই পাশাপাশি মেষ রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে কিছু চিন্তা ভাবনা, কিছু দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক দেওয়া, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মেষ রাশির মানুষদেরকে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরে। অন্যদিকে 12ই মে 2025 পূর্ণিমা তিথি থেকে 31শে মে 2025 এই সময়কালের মধ্যেই শুক্র প্রবেশ করছে মেষ রাশিতে। আর আসল খেলাটা শুরু হচ্ছে মেষ রাশির এই জায়গা থেকেই। ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতেই, যার ফলে 2025 সালে মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র মেষ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে মেষ রাশির এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। তবে এরই সাথে মেষ রাশির সাথে কিন্তু বুধের ট্রানজিট ঘটেছে, বুধ অস্তমিত অবস্থায় প্রবেশ করেছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র, সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে মেষ রাশির ক্ষেত্রে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। দেবগুরু বৃহস্পতি মেষ রাশির পঞ্চম ঘরে, অর্থের ঘরে, স্বাস্থ্য এবং সম্পদের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সতর্কতা এবং সাবধানতা। কেন গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে গেছেন এবং হয়েছেন অস্তমিত, যা কিন্তু মেষ রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে, যা মেষ রাশির ক্ষেত্রে তাদের কিছু প্রিয় মানুষজন, আপনজন কিংবা ভালোবাসার মানুষজনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক বা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া, এইরকম কিছু সিচুয়েশন সৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নেওয়া এটার বশবর্তী হতে পারেন, কিংবা কোনো কাজের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত বিষয়ে কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়া, কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে। এই সময়কালের মধ্যে আপনি সংসারে, সমাজে, অফিসে যেই জায়গাতেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অন্যজনে ভুল করুক, দোষ করুক, যত দোষ যত দায়ভার আপনার উপরে সে মাঝে মধ্যেই পড়তে পারে। তাই চোখ কান খোলা রেখে যে কোনো কর্মের জায়গায় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না ভুলবশত যাতে ভবিষ্যতে আপনাকে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত যে বিষয়টা সাবধান থাকতে হবে যে কোনো মানুষকে বিশ্বাস করে কোনো কথা বা নিজের কোনো গোপন কথা শেয়ার করা থেকে অবশ্যই দূরত্ব থাকবেন, কারণ এই কথাগুলি পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
এরই পাশাপাশি বুধের এই অস্তমিত অবস্থার কারণে যেই জায়গাটায় মেষ রাশিকে সতর্ক থাকতে হবে, এরই সাথে শনির 7.5 প্রথম চরণ চলছে, যার কারণে কিন্তু কোনো জায়গায় হুট করতে টাকা অ্যাডভান্স একদম করবেন না। চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। যেহেতু 7.5 চলছেই, তাই সতর্কতার সাথে আপনাকে যে কোনো জায়গায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। যাদের জন্মছকে শনি নিচস্থ রয়েছে তারা কিন্তু 7.5 প্রচুর কষ্ট পেতে পারেন, তাই তাদেরকে প্রথমত বলবো শনির প্রতিকার করে নিন এই প্রথম চরণের 7.5 শুরুতেই। তার জন্য কি করবেন না, ছেলেরা নীলা পাথর ধারণ করুন, ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে। শনির প্রতিকার স্বরূপ ভীষণ শুভ ফল পাবেন, কিংবা কালো কাক বা কুকুরকে খাবার দিন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি শুভভাবে আসছে। বুধের এই অস্তমিত অবস্থা মেষ রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা কিন্তু নয়, তবে মেষ রাশিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা। তবে এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে 14ই মে থেকে বুধের সাথে জুতি বাঁধতে চলেছে সূর্য, অর্থাৎ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ মেষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে। এই সময়কালের মধ্যে সূর্য আপনার রাশির মধ্য গগনে অবস্থান, যার কারণে দীর্ঘদিনের অমীমাংসিত কোনো সমস্যা বা কোনো জট আটকে ছিল যে কোনো জায়গায়, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। প্রথমত চাকরি বলুন, ব্যবসা বলুন, রিলেশনশিপ সম্পর্কের জায়গায় বলুন, মামলা মোকদ্দমা ঘটিত কোনো জায়গায় বলুন, যেই জায়গায় অমীমাংসিত কিছু সমস্যা আটকে ছিল দীর্ঘদিন ধরে, সেই কাজের জায়গার জট খুলে গিয়ে নতুন পথের দিশা দেখতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ। বিশেষত দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন, কিংবা যে কোনো কাজের জায়গায় নিজস্ব প্রয়োজনে বা কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু দেনা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছিলেন, কিংবা ব্যবসার জায়গায় যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সব থেকে বড় পরিবর্তন আসবে কি না, মামলা মোকদ্দমার জায়গায় যারা দীর্ঘদিন ধরে কোনো রকম পারপাসে মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন, সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গার কারণে হোক, কিংবা অফিসে, সংসারে, সমাজে যে কোনো ক্ষেত্রে বা চাকরির গত বিষয়ে যদি কোনো রকম মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন বা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বিনা কারণে, সেই জায়গার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই বুধাদিত্য রাজযোগ সৃষ্টির কারণেই। তবে যাদের দীর্ঘদিন ধরে কোনো জায়গায় সমস্যার পর সমস্যা লেগেই রয়েছে, তাদেরকে বলবো আপনাদের জন্মছক কিন্তু রাহু নিচস্থ রয়েছে, তাই আপনাকে রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন, কালো কাপড়ে বেঁধে, কালো সুতোয় বেঁধে, ভীষণ শুভ ফল পাবেন। মেষ রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক জীবনের পর সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাটতে চলেছে, কেননা মেষ রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছে বৃহস্পতি ও শুক্র। এই চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। এই মেষ রাশির চতুর্থভাবে বৃহস্পতি এবং শুক্রের একটি শুভ পরিবর্তন ঘটতে চলেছে, যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কিংবা যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি, দুর্ভোগ, কষ্ট চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সব থেকে বড় পরিবর্তন আসবে পরিবারগত দিক থেকে যারা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যা কিন্তু আমরা মেষ রাশি বা এরিস রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। মূলত যাদের বাবাদের আর্থিক উন্নতি আটকে ছিল, কিংবা বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা, বেশ কিছুটা প্রবলেম বারংবার চলে আসছিল মেষ রাশির ক্ষেত্রে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। সেই সমস্ত দিক থেকে দীর্ঘদিন পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল 2025 সালের মে, জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করছেন সপ্তম ঘরে, যার কারণে এই সপ্তম ঘর থেকে প্রেম, বিবাহ, দাম্পত্য বিচার করা হয়। তাই এই সময়কালের মধ্যে মে, জুন, জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল প্রেমের জায়গায় 2025 দাঁড়িয়ে মে থেকে জুন সময়কালের মধ্যে মেষ রাশির বা এরিস রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। সে আপনি মেষ রাশির যেই নক্ষত্রের অন্তর্গত, মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, ভরণী হন কিংবা কৃতিকা নক্ষত্র, প্রেমের জায়গায়, দাম্পত্য ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা সিঙ্গেল রয়েছেন, জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজাল পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো। অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক
পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহের শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বিবাহের জায়গায় যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন। মঙ্গল এতদিন অষ্টমে নিচস্থ থাকার কারণেই চলছিল মাঙ্গলিক অর্থাৎ শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি। তবে এরপর শনিদেব কিন্তু ট্রানজিট করে যাচ্ছে নবম ঘরে এবং আপনার অষ্টমপতি দশমে এবং বৃহস্পতির ট্রানজিট, যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন, প্রেমজগত দিক থেকে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। তবে যাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা, বিবাহের জায়গায় কিছু প্রবলেম চলে আসছে বারংবার, তাদেরকে বলবো মঙ্গলের প্রতিকার করুন। তার জন্য আপনার অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন প্রেমের জায়গায়, দাম্পত্যের জায়গায় কিংবা বিবাহের জায়গায় যাদের সমস্যা চলছে। মেষ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে বৃহস্পতি প্রবেশ করছে মেষ রাশির পঞ্চম ভাবে, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো মেষ রাশি বা এরিস রাশির ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন, সন্তান প্রাপ্তির জায়গায় বেশ কিছু সমস্যা, বেশ কিছু প্রবলেম ফেস করে আসতে হয়েছে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, চিকিৎসকের পরামর্শ নিয়েও নানান সমস্যা বাধা সহ্য করতে হয়েছে, সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে। কিংবা যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, উভয়ের ক্ষেত্রেই বলবো আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এরপর এগিয়ে যান। আপনার রাশি হিসাবে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। তবে যাদের ক্ষেত্রে এখনও সমস্যা চলছে তারা কি বলবো মুক্তার আংটি ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় কিন্তু মেষ রাশির আসছে সুদূর প্রসারী বেশ কিছুটা শুভ পরিবর্তন। প্রথমত লাল গ্রহ তথা মঙ্গল আপনার রাশি হিসাবে মে এবং জুন এই সময়কালের মধ্যে মেষ রাশির নবমে প্রবেশ করছে, যা মেষ রাশির জন্য কাজের জায়গায় একটা উন্নত পরিবর্তন আনছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা, সচ্ছলতা কিংবা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে। তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো যে সমস্ত প্রকল্পগুলি এতদিন সঠিকভাবে আপনারা সম্পন্ন করতে পারেননি, আটকে থাকা কাজগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি সাড়ে সাতি চলার কারণে কিংবা সাড়ে সাতি শুরু হওয়ার আগে থেকেই কিন্তু অনেকের ক্ষেত্রে কর্মহারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, দূরবর্তী স্থানে ট্রান্সফার হয়ে গেছে, মোটামুটি কাজের জায়গায় একটা গোলযোগ বা সমস্যা প্রবলেম মেষ রাশির ক্ষেত্রে আমরা ফেস করতে দেখেছি। এরই পাশাপাশি শনির সাড়ে সাতির প্রথম চরণ চলার কারণে কাজের জায়গায় প্রচুর চাপও বেড়েছে দায়িত্ব, কর্মের জায়গায় বেড়েছে পরিশ্রম, প্রতিযোগিতা, নানান রকম সমস্যা পেয়েছেন। কর্মের জায়গায় অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেশ কিছুটা চাপ, বেশ কিছুটা সমস্যা সহ্য করতে হয়েছে মেষ রাশি বা এরিস রাশির মানুষকে। তবে এরপর সেই জায়গার সমস্যা বেশ কিছুটা হলেও লাঘব হতে দেখতে পাওয়া যাবে, কেন 14ই মে থেকে সূর্য ও বৃহস্পতি হতে যাচ্ছে মেষ রাশির জন্য তুঙ্গি, যার কারণে কর্মের জায়গায় দীর্ঘদিনের চাপ বাধা সমস্যাগুলি চলছিল সেইগুলো এরপর মিটে যাবে। তবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, 2025-এ দাঁড়িয়ে মে থেকে জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা মেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে মেষ রাশিকে সাবধান থাকতে হবে, হ্যাঁ অবশ্যই সাবধান থাকতে হবে। তবে কোন জায়গাগুলিতে আসুন জেনে নেওয়া যাক। প্রথমত খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে মেষ রাশি হিসাবে, যেহেতু শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে, রাহু প্রবেশ করছে মেষ রাশির দশম ভাব কুম্ভ রাশিতে, যার কারণে আর্থিক খরচা বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে জমানো টাকা খরচ হয়ে যেতে পারে, কিংবা যেই তুলনায় ইনকাম করছেন সেই তুলনায় জমিয়ে রাখতে পারছেন না, টাকাটা অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে যাচ্ছিল। এই জায়গায় একটা সমস্যা বা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে মেষ রাশির ক্ষেত্রে। তাই আপনাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন। যাদের অর্থগত দিক থেকে দীর্ঘদিনের সমস্যা চলে আসছে, রাহুর প্রতিকার করুন। তার জন্য গোমেদ পাথর ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। এরই পাশাপাশি সতর্ক থাকতে হবে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়া থেকে, হুট করতে রেগে যাওয়া, ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া, সংসারে, সমাজে, অফিসে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু একটা রাগী উচ্চ মেজাজগ্রস্ত সব সময় থাকতে পারেন। তাই এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা বাড়তে পারে। অন্যদিকে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিন্তু মেষ রাশির মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই প্রথম চরণের সাড়ে সাতিতে। পরবর্তী ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে যে পরিবর্তন আসছে, বুধাদিত্য রাজ্য কিংবা বৃহস্পতি শুক্রের ট্রানজিট কোন জায়গাটায় না, দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের কোনো সমস্যা প্রবলেম চলে আসছিল, মেষ রাশির অশ্বিনী, ভরণী কিংবা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে যে সেপারেশন বা ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিদেশ যাত্রার পথে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসছে মেষ রাশির জন্য। তাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে, সেই স্বাস্থ্যগত সমস্যা তো মিটে যাবে। তবে সতর্ক থাকতে হবে পেট সংক্রান্ত বিষয়ে, পেটের কিছু সমস্যা পেটে